দর্শক, কিশোরগঞ্জ সফরের অংশ হিসেবে বিকেলে শোলাকিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রধানমন্ত্রী কয়টা নাগাদ পৌঁছাবেন সেখানে, আর সভাস্থলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি আজ কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রীর সভার বিষয়ে তারা আসলে কি বলছেন, তাদের প্রত্যাশার জায়গাটি আসলে কি জানাবেন আমাদের? লাবণী, আর কিছুক্ষণ পরেই কটিয়াদি থেকে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে প্রধানমন্ত্রী আসবেন। এখানে জেলা ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ করবেন এখানে, এবং তারপরেই এখানে উন্নয়ন যে কাজের রয়েছে সেই কার্যক্রমগুলোর উদ্বোধন করবেন এখানে, এবং সেই সাথে ঐতিহাসিক এই শোলাকিয়া মাঠের কার্যক্রম শেষ করে তারপরে তিনি চলে যাবেন পুরাতন স্টেডিয়ামে। সেখানে ফ্যামিলি কার্ডের যে বিতরণ রয়েছে এবং ইমাম মুয়াজ্জিনদের যে বেতন ভাতাদি আজকে দেওয়া হবে, এটার উদ্বোধন হবে। এবং এখানে আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই শোলাকিয়া মাঠের বাইরে এবং ভিতরে নিরাপত্তার কারণে কিন্তু ভিতরে এখনো ঢুকছে মানুষ, এবং বাইরে অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর জন্য। এবং নেতাকর্মীদের আশা এবং আকাঙ্ক্ষা যে কিশোরগঞ্জের উন্নয়নের যেসব বাস্তবায়ন করা হবে, প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা শুনতে চাচ্ছেন এই কিশোরগঞ্জের উন্নয়নের জন্য কি বলবেন। আসলে এখানকার মানুষ সকাল থেকেই এবং এখানকার নেতাকর্মীরা আজ প্রায় 4-5 দিন যাবৎ কিন্তু এখানে তারা বসে বিভিন্ন মিছিল করছে, আনন্দ উৎসব করছে এক প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এবং প্রধানমন্ত্রী এই কিশোরগঞ্জের জন্য এক যে সুখকর বার্তা দিবেন সেই আশায় কিন্তু তারা বুক বেঁধে প্রধানমন্ত্রীর কথার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখছেন নেতাকর্মীরা ঐতিহাসিক শোলাকিয়া মাঠে প্রবেশ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই এখন কিন্তু আবহাওয়াটা একটু বাতাস বইছে। এখন আমরা জানতে পেরেছি যে কটিয়াদি থেকে রওনা দিয়েছেন ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের উদ্দেশ্যে, এবং এখানের এই কার্যক্রম উদ্বোধনের পরেই তিনি কিছুটা বিশ্রাম নিয়ে 4টার দিকে পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যে ভাতা দেওয়া হবে সেটার উদ্বোধন করে কিন্তু তিনি সফর আজকের মতো কিশোরগঞ্জের সফর শেষ করবেন। এবং এখানে একটাই দাবি মানুষের, এখন শুধু আবহাওয়া যে অবস্থা, এখন এখানে মানুষজন অপেক্ষায় আছে প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য। লাবণী। রনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী যখন শোলাকিয়ায় পৌঁছাবেন সেখানকার সর্বশেষ তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।